সৃষ্টিকর্তা যখন পানিকুলকে সৃষ্টি করেন তখন সকল পানিকে এক জায়গায় ডেকে পাঠান। তো প্রথমে গাধাকে বলা হয় যে তোমার শক্তি হবে অধিক, অক্লান্ত পরিশ্রম করবে, খাবে শুধু ঘাস, তোমার কোনো বুদ্ধি থাকবে না, তোমার গড় আয়ু হবে 50 বছর। তখন গাধা সৃষ্টিকর্তাকে করজোড়ে নিবেদন করে যে না, আমি এতদিন বাঁচতে চাই না, আমাকে 20 বছর আয়ু দেওয়া হোক। সৃষ্টিকর্তা তাই মঞ্জুর করেন। এরপর কুকুরকে বলা হলো তুমি মানব জাতির পরম বন্ধু হবে, কিন্তু মানুষের উদ্দৃষ্ট খেয়ে বেঁচে থাকবে, আর তোমার গড় আয়ু হবে 30 বছর। তখন কুকুর সৃষ্টিকর্তাকে করজোড়ে নিবেদন করলো যে না, আমি 30 বছর বাঁচতে চাই না, আমাকে 15 বছর দেওয়া হোক। সৃষ্টিকর্তা এটাও মঞ্জুর করলো। এরপর আসলো বানর। বানরকে বলা হলো তুমি গাছের এডাল থেকে ওডালে ঘুরবে আর নানান রকম ফল খাবে, আর নানান রকম ফন্দি ফিকির করে মানুষকে আনন্দ দিবে, তোমার গড় আয়ু হবে 20 বছর। বানর সৃষ্টিকর্তাকে করজোড়ে নিবেদন করলো 20 বছর অধিক সময়, আমাকে 10 বছর দেওয়া হোক। এটাও সৃষ্টিকর্তা মঞ্জুর করলো। এবার এলো পুরুষ মানুষের পালা। তাকে বলা হলো তুমি পানিকুলের সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান প্রাণী, তাই তো তোমাকে পানিকুলের শিরোমণি বলা হবে, তোমার গড় আয়ু হবে 20 বছর। তখন পুরুষ মানুষ বলল যে 20 বছর তো অত্যন্ত কম, আমি অধিক সময় বাঁচতে চাই। হে প্রভু, আমাকে ওই যে গাধার যে 30 বছর চাইনি ওটা আমাকে দেওয়া হোক, ওই যে কুকুর যে 15 বছর চাইনি ওটাও আমাকে দেওয়া হোক, বানর যে 10 বছর ফিরিয়ে দিয়েছিল ওটাও আমাকে দেওয়া হোক। 20 বছর তো অত্যন্ত কম, আমি অধিক দিন ধরে বাঁচতে চাই। সৃষ্টিকর্তা এটাও মঞ্জুর করলো। সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হয়ে বাঁচে 20 বছর, তারপরে ছেলেরা 30 বছর বাঁচে, সংসারের বোঝা কাঁধে করে নিয়ে বেড়ায় ঠিক সেই গাধার মতো। তার পরের 15 বছর তার ছেলে মেয়েরা যা দেয় তাই খায়, ঠিক সেই কুকুরের উৎকৃষ্ট খেয়ে বেঁচে থাকার মতো। তারপরে সে বৃদ্ধ বয়সে ঠিক বানরের মতো, বানর যেমন এডাল থেকে ওডালে ঝুলে ঠিক তেমনই এই ছেলের বাড়ি থেকে ওই ছেলের বাড়ি, ওই ছেলের বাড়ি থেকে ওই ছেলের বাড়ি, এবং নাতি নাতনিদের নানান রকম ফন্দি ফিকির করে আনন্দ দেওয়ার চেষ্টা করে। তাই পুরুষ মানুষের বাস্তব জীবন।